হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, আমাদের বাড়ির মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মানি প্ল্যান্ট গাছে আদৌ কি মানি আসে কি না আমি কিন্তু সেটা জানি না। আর গোলাপ গাছগুলোও কিন্তু খুব সুন্দর করে এসছে। তো রান্নাঘরে চলো। তো আজ কিন্তু তোমাদের সাথে একটা দারুণ রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপিটা আমি জানি না কতদূর জানে, বাট আমাদের বাড়িতে এই রেসিপিটা খুব সুন্দর হয়। তো এখানে দেখো, আমি বোয়াল মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এখানে সবজি আলু, বেগুন, ঝিঙে আছে, মূলোও আছে কিছুটা। তো তোমরা শুধু আলু বেগুন দিয়েও করতে পারো, মানে এইগুলো সবজি দিলেও কিন্তু ভালো লাগে খেতে। আর এদিকে দেখো, রসুনটা আমি কিছুটা থেতো করে নিয়েছি। তো চলো রান্না একবারে যাওয়া যাক। তো ওই যে দেখো, আমি কড়াইটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর গরম হয়েও গেছে। তো প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। কড়াইটা বেশ ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু আবার লেগে যাবে গায়ে, কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো মাছের মাথাগুলো ভাজার সময় কিন্তু একদম সাবধানে ভাজবে। যেহেতু এটা বোয়াল মাছ, প্রচণ্ড ফোটে, তো আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নাহলে কিন্তু ঢাকা দিয়ে না ভাজলে শরীরে লেগে যায়। তো খুব সাবধানে ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর কড়া করে ভেজে নেব, যাতে কোনো মাছের আষ্টে গন্ধটা না থাকে। ব্যাস, এটাকে খুব সুন্দর করে কড়া করে আগে ভালো করে ভেজে নেব। তো আমি জানি না তোমাদের কারা কারা এই রেসিপিটা পছন্দ করবে বা দেখে কি বলবে, কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আমি বলছি খেতে দারুণ লাগবে। এই রেসিপিটার নাম আমাদের বাড়িতে তো বলে খাঁটি সবজি বা ভাঙা তরকারি, কিন্তু এটার টেস্টটা এত সুন্দর বন্ধুরা, তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। সত্যি খুব সুন্দর টেস্ট। এইটা কিন্তু আমি মানে বিয়ের আগে খাইনি, আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। তো দেখো, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। তো রসুনটা সুন্দর লাল লাল করে আগে একটু ভেজে নেব। তো যেটা বলছিলাম, তো শ্বশুরবাড়িতে এসেই রান্নাটা খেয়েছি আমার শাশুড়িমার হাতে। তো আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর রান্নাটা আমিও এখন করতে শিখে গেছি। তো সত্যি বলছি, আমাদের বাড়ির সবার ফেভারিট একটা রেসিপি এটা। তো তোমরাও যদি চাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, কথা দিলাম ভালো লাগবে খেতে। আর এই যে দেখো, লঙ্কা, চেরা লঙ্কাগুলোও কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি, তাহলে এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসবে। ব্যাস, এগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। তো ঘরে যা সবজি আছে মোটামুটি, মানে যেই সবজির জল কাটানো, যেরকম কোয়াশ বলো, এইসব সবজি দিবে না। আলু বেগুন, আলু বেগুন দিয়ে এই সবজিটা ভালো হয়। যার বাড়িতে কোনো সবজি থাকবে না, আলু বেগুন দিয়ে করবে, খুব ভালো লাগে খেতে। আমার ঘরে ছিল যে একটু ঝিঙে ছিল আর একটু মূলো ছিল, আমি দিয়ে দিয়েছি। তো এটা দিলেও কিন্তু বন্ধুরা ভালো লাগে খেতে, আর আলু বেগুন দিয়েও খুব ভালো হয় খেতে। তো দেখো, আমি এটা লবণ হলুদ সঠিক পরিমাপে দিয়ে দিলাম। তো এটা সঠিক পরিমাপে দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এটা যে শুধু বোয়াল মাছের মাথা দিয়েই খাওয়া যাবে এমন কিন্তু না। সরি, বোয়াল মাছ বলে ফেললাম, মানে আয়ের মাছের মাথা দিয়েই খাওয়া যাবে এমন কিন্তু না। এটা বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। তো তোমরা কিন্তু প্লিজ একবার, আমি রিকোয়েস্ট করে বলছি, রান্নাটা বাড়িতে ট্রাই করো, সত্যিই ভালো লাগবে খেতে। তো দেখো, এটা সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর জলটা দিয়ে দেবো। আর বলছিলাম যে লঙ্কার ঝালটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে খেতে এটাতে। তো দেখো, আমি এটাকে এখানে একটু কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, এই যে একটু ধনে গুঁড়ো দিতে হবে। তো এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা জিরে গুঁড়োটা যায় না, অবশ্যই ধনে গুঁড়ো দিবে। গোটা ধনে থাকলে বেটে দেবে, আর গুঁড়ো থাকলে তো গুঁড়ো। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি গোটাটাকেই। তো ব্যাস, এটাই ছিল এটার মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরপর আর একটা প্রসেসিং আছে এই রান্নাটার। এই যে দেখো, আদা আর রসুন, আমি এখানে 2 কোর মতন রসুন নিয়েছি, আর এই যে আদা। তো এটাকে আমি ভালো করে একটু থেতো করে রেখে দেবো। থেতো মানে একদম বাটার মতন করেই রেখে দেবো। আর এদিকে দেখো, সবজিটা কিন্তু অনেকটা কমে এসছে, গলে গেছে সব কিছু। তো ব্যাস, এটা আর একটু হবে, আর একটু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে মাথাটা
মাথাটাও দিয়ে কিন্তু ভালো করে মাথাটাকে ভেঙে দেবো। যেহেতু এটা না ভাঙা তরকারি, আমরা ভাঙা তরকারি বা ঘাটি তরকারি বলি, এই যে মাথাগুলো ভেঙে ভেঙে দিতে হবে। তো রান্নাটার সবার শেষেই হবে মানে একটা লেটেস্ট প্রসেসিং, মানে এটার জন্যই রান্নাটার টেস্টটা কিন্তু সবথেকে বেশি আসে। তো চলো লাস্টের দিকটাতে কিন্তু আমি দেখাবো। তো চলো আমি একটু লেবু পাতা নিয়ে আসি। এই যে দেখো আমাদের গাছেরই লেবু, এটা কিন্তু গন্ধরাজ লেবু গাছ। এই গন্ধরাজ লেবু গাছের পাতা দিলে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা, চেষ্টা করবে গন্ধরাজ লেবুর পাতা দিতে। আর যদি না থাকে অন্য পাতা দিয়েও হয়, কিন্তু এটা দিয়ে কি সেন্টটা খুব সুন্দর আসে, ভালো আসে। তো নিয়ে নিলাম আমি 4-5টের মতন লেবু পাতা নিয়ে নিলাম। একটু মানে কচি লেবু পাতাটা নেবে না, একটু যেটা লেবু পাতা একটু বেশি বড় হয়েছে সেটাই নেবে। আর এই যে দেখো আমি আদা আর রসুনটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম থেতো করে, এটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ঠিক এরকম সময় দিতে হবে যখন মোটামুটি হয়ে এসছে রেসিপিটা, সেরকম টাইমেই কিন্তু এই আদা আর রসুনটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে আবার রসুনের কাঁচা গন্ধ আসবে। তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এটা টেস্ট আমি বলবো না, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, এটা টেস্ট অপূর্ব লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এর স্বাদ একদম অতুলনীয়। তো সবার শেষের প্রসেসিংটাই হলো আসল, যার জন্য এই রান্নাটা সবথেকে বেশি টেস্টি হয়। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ির সকলেই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে কেমন লাগলো খেতে। তো দেখো এরকম করে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে। তো এই যে দেখো আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো, মানে বেশ কিছুক্ষণ না, মোটামুটি 1 মিনিটের মতন রেখে আমি এই যে লেবু পাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এটাই হলো এই রান্নার সবথেকে বেস্ট, মানে রেসিপিটার বেস্ট টেস্ট যেটা আসে সেটাই কিন্তু এই লেবু পাতাটা। তো লেবু পাতাটা আমি চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম দেখো। তো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর খুলেই এটা সার্ভ করবে, দেখবে এত টেস্টি হয় রান্নাটা বন্ধুরা, আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। সত্যি এটা টেস্ট কিন্তু অতুলনীয়। তো তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করবে। আর এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এটাই আমার রিকোয়েস্ট। ভালো থেকো তোমরা, টাটা।